নমস্কার বন্ধুরা, সুধপর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ঘুগনির রেসিপি, কড়াইশুঁটির ঘুগনি। এটা কিন্তু শীতকালে অসাধারণ লাগে। আর এখানে আমি পরিবেশন করেছি ঘিয়ে ভাজা নরম নরম রুটির সাথে কড়াইশুঁটির ঘুগনি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি আর ঠিক কী কী ইনগ্রেডিয়েন্ট আমাদের এখানে লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম আলুটাকে আমি ঠিক ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি। নিয়ে নিলাম হলুদ ও নুন, আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা আমরা করব সর্ষের তেলে, তাই পরিমাণ মতো তেল নিয়ে নিলাম একটা কড়াইতে। নিয়ে নিলাম তারপরে আলুগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব। আমি এখানে আলুগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। আলুগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। সেই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা, আদাটাকেও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে দুটো টমেটোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকেও আদার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ছেড়ে এলে দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আলুগুলো খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কড়াইশুঁটিগুলো, সেটাকেও সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল ও স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। একবার ঢাকা খুলে তারই মাঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমাদের মটরশুঁটির ঘুগনি বা কড়াইশুঁটির ঘুগনি একদম তৈরি। ওপর থেকে চাইলে কিন্তু সামান্য পরিমাণ গরম মশলাও দেওয়া যায়। সমস্ত ভিডিওগুলোর মতনও যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুধপর রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপি